২ বছরে ৪২ নারীকে হত্যার পর ধরা পড়েছেন কেনিয়ার ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যার বর্বরতা হার মানায় সিনেমার কাহিনীকেও। তাকে আটকের ঘটনাও কম নাটকীয় নয়। নিখোঁজ একজনের স্বজনের দাবি, তিনি স্বপ্নে এক ময়লার ভাগাড়ের খোঁজ পেয়েছেন। অবিশ্বাস্য মনে হলেও সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৯টি মরদেহ। এমন চাঞ্চল্যকর সিরিয়াল কিলিং এর ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন কেনিয়ার পুলিশ প্রধান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির মুকুরু বস্তির পাশের এই ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়েছে একে একে ৯ নারীর ছিন্ন ভিন্ন মরদেহ। এরপর থেকেই দেশটিতে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় আটক করা হয়েছে ৩৩ বছর বয়সী কলিন্স জোমাইসি খালিসিয়া নামের এক ব্যক্তিকে। পুলিশের দাবি, নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। দুর্ধর্ষ এই সিরিয়াল কিলার ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হত্যা করেছেন ৪২ নারীকে। পুলিশ বলছে, নিজের স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই এমন নারকীয়তার শুরু খালিসিয়ার। শ্বাসরোধে হত্যার পর টুকরো টুকরো করে স্ত্রীর মরদেহ ফেলে দেন ময়লার ভাগাড়ে। এরপর অন্যান্য ভুক্তভোগীকেও হত্যা করেছেন একই কায়দায়। সন্দেহভাজন ব্যক্তি স্বীকার করেছেন ৪২ নারীকে হত্যা করে সেগুলো তিনি ডাম্পিং সাইটে ফেলে দিয়েছেন। এসব হত্যাকাণ্ড ২০২২ সাল থেকে গত ১১ জুলাইয়ের মধ্যে হয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এই ব্যক্তির প্রথম শিকার তার স্ত্রী। তিনি একজন সাইকোপ্যাথ, মানুষের জীবনের প্রতি যার বিন্দুমাত্র মায়া নেই। নারকীয় এই ঘটনায় ক্ষুব্ধ কেনিয়ার সাধারণ মানুষ, করছে বিক্ষোভ। অনেকের অভিযোগ, নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলেও তারা গুরুত্ব দেয়নি। তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির পুলিশ সুপার। আমাদের আশেপাশে নিখোঁজ হওয়ার খুব বেশি ঘটনা নেই। আমার ধারণা, অন্য জায়গায় হত্যা করার পর এসব মরদেহ এখানে ফেলা হয়েছে। পুলিশ বলছে, নিখোঁজ এক নারীর আত্মীয় দাবি করেন স্বপ্নে তার স্বজন ময়লার ভাগাড়ে অনুসন্ধানের অনুরোধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় সেখানে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান তিনি। অবিশ্বাস্য মনে হলেও ওই ভাগাড়েই মেলে মোট ৯টি মরদেহ। সন্দেহভাজন সিরিয়াল কিলারের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, পরিচয়পত্র, বস্তা, সেলোটেপ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ফোন, পরিচয়পত্র ভুক্তভোগী নারীদের, আর বস্তা ও সেলোটেপ ব্যবহার করা হতো মরদেহ গুম করার কাজে। কেনিয়া সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের গুম করে হত্যার অভিযোগ তুলেছেন অনেকে। আর সেই অপরাধ লুকাতেই সিরিয়াল কিলিং এর নাটক সাজানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।